এই তো চলে এসেছি অক্টোবর ঝর্ণার কাছে। কি দারুণ লাগতেছে দূর থেকে দেখতে, অসম্ভব সুন্দর লাগতেছে। আহ, দিল জুড়িয়ে যাওয়ার মতো। I wanna stay. It's not so far away. It's just beyond the sky. We'll be in Paris. আরে ঝর্ণার পানিতে ভিজে গেলাম তো। ये क्या था, थोड़ा सा डर गया। আবারও গাড়ি আটকে গেছে। ওই পাশ থেকে ট্রাক আসতেছে আর এই পাশ থেকে ফোর হুইলার যাচ্ছে। দুজনের মুখোমুখি, সাইড দেওয়ার মতো রাস্তা মনে হয় নাই। ধীরে ধীরে গাড়ি ট্রাক চাপতেছে আর হুইলার একটু একটু আগাচ্ছে, আর আমি টু হুইলার পিছনে দাঁড়ায় আছে। পাহাড়ি রাস্তায় একটা সমস্যা, কিছু কিছু জায়গায় রাস্তা খুব চাপা থাকে, যেখানে দুইটা গাড়ি ক্রস করতে পারে না, একজন একজনকে দাঁড়ায় সাইড দিতে হয়। ওই ট্রাক সাইড হয়ে দাঁড়ানোর পরে এই যে ফোর হুইলারগুলো বেরিয়ে যাচ্ছে, সাথে আমিও বেরিয়ে যাচ্ছি। দুইটা গাড়ি, ওই পাশে দুইটা গাড়ি আটকেছে, ওই পাশে দুইটা গাড়ি আটকেছে। আল্লাহু আকবার কাবীর। ফোর হুইলারটা কীভাবে পাহাড়ি রাস্তার মধ্যে ঝুঁকতেছে, ধুলা ধুলা যাচ্ছে। নেপালের রাস্তাগুলো একটু বেশি ডেঞ্জারাস, বেশি আবার থাকলো জায়গায় চলে যায়, পিছনে থেকে লাভ নেই। এই আঙ্কেল আমাকে একটু সাইড দেন, আমি চলে যাই, আপনারা ধীরে ধীরে আসতে থাকেন। বাই বাই। जो मेरी मंजिलों को जाती है, तेरे नाम की कोई सड़क है ना, जो मेरे दिल को दिल बनाती है, तेरे नाम की कोई धड़क है ना। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাদা হয়ে রাস্তা ছিল হয়ে গেছে, আমরা যেখানে বৃষ্টি হয়েছে পাহাড় থেকে পানি চুয়ে চুয়ে মাঝে মাঝে রাস্তায় এরকম কাদা হয়ে যায়। ঝাঁকিগুলা এত জোরে লাগতেছে যে কলিজা পর্যন্ত পেয়ে যাচ্ছে, এটার অবস্থা। শরীরে গিটায় গিটায় ব্যথা অনুভব করছে, মারাত্মক লেভেলের ভাঙ্গা ঝাঁকিগুলো খুব লাগতেছে। এখানে চড়াইটার খুব বেশি, রাস্তার অবস্থা খুব বেহাল। কোন দিক দিয়ে কোন দিকে চাপটা দেবে বুঝতে কষ্ট হচ্ছে। গাড়ির অবস্থাটা দেখেন, সেদিকে ঝাঁকাচ্ছে, পিছনে চাপটা দেবে।
সকালের এই রাস্তায় ধুলা খাওয়া ছাড়া উপায় নেই। कोई दुआ कोई दवा न काम आई, दिल को मेरे जब से तू पसंद आई, सोचता আরে বাবা, ধুলাই তো নাকা নিচু করে খাই না। লরিটা চলে যাক, একটু দাঁড়াই, ধুলা কমুক তারপরে যাই। এখন ধুলা কমে গেছে, আস্তে আস্তে যেতে থাকি। আশা করি লরির সাথে আমার ডিস্টেন্স যথেষ্ট হয়ে গেছে, ধুলা খাইতে হবে না। পানি পিপাসা পাইছিল, তো দাঁড়াইছিলাম। জায়গাটার নাম হলো সাঙ্গি। কয়টা বাজে তাও বলতে পারবো না, সামনে বেশি সার আর ঘন্টাখানেক লাগবে, তো আর ঘন্টাখানেক রাইড করে তারপরে খানা টানার চিন্তা ভাবনা করতে হবে। এখানে কথা বললাম, বললো যে আরও যে রাস্তা আছে তাতে 40-45 মিনিট পার হওয়ার পরে ভালো রাস্তা। এই হলো ভালো রাস্তা, কাদাযুক্ত, পিচ্ছিল। কুন্দা থেকে কুন্দা দিয়ে চিন্তায় শরীর ঘামতেছে। লরির তো বড় বড় চাক্কা, সে কাদা কি আর ভাঙ্গা কি চলে যেতে হবে। কুন্দা চাক্কা তো দুইটা, কবিরা উজ্জা বাবা উজ্জা। লরির পিছনে আর চালু না। সাইড 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 চলে যাই, খোলা থেকে সাইডে। লাউ ভগবান, এই ঝর্ণার পানিগুলা ঝরে ঝরে রাস্তাগুলা কাদা হয়ে যায়। লাউ ভগবান, বৃষ্টির পানি হলে তো কোনো কথাই ছিল না, পুরা রাস্তায় কাদা থাকে। ওই ঝর্ণার কারণে এই অল্প অল্প জায়গায় কাদা। নিয়ে আসতেছে লাগাই দিস না রে, ছাইতে আছি, আস্তে আস্তে যা। ধুলা ধুলা, লরির ধুলা, একটা পর একটা লরির সামনে আস্তে আস্তে ধুলা খাইতেছে। লরিগুলারে ওভারটেক করে যাওয়া একটা টাকা স্পেস না থাকলে এইবার ছাইড দেন ভাই, চলে যাই। দেখলেন তো হাইড্রোলিক ট্রাকের কি অবস্থা, চারটা পয়েন্টের লাফায়। আরে হাইড্রোলিক চালাই আর বাস না, চলে
আল্লাহু আকবার। ছোটখাটো ওয়াটার ক্রসিং, দেখতে সুন্দর লাগতেছে। এই রাস্তায় বাইক নিয়ে যেতেই ভয় লাগে, এত বড় বাস আসতেছে, বাসের মানুষজন যাচ্ছে, দুর্দান্ত সাহস মানুষের। এই রাস্তায় কন্টিনিউয়াসলি কাজ চলছে, কোথাও না কোথাও ভাঙাচোরা হয়ে যাচ্ছে, সেখানে রিপেয়ার করা হচ্ছে। রাস্তা উপরে উঠতে হবে না নিচেরটা? গাড়ি তো নিচ দিয়ে আসতেছে, তাহলে রাস্তা নিচেরটাই হবে, নিচের রাস্তায় দিয়ে যায়। রাস্তা রে ভাই ভাঙা চূড়া, এছাড়া কোনো আলাপ নেই। রাস্তা কেমন যেন পরিচিত লাগতেছে, ভুল করলাম না তো এবার। ওয়াটার ক্রসিং, বেশ বড় সড়ো ওয়াটার ক্রসিং মনে হচ্ছে। আল্লাহ ভরসা চলতে থাকে। বেশ ভালোই লম্বা ওয়াটার ক্রসিং। এর সাথে শেষ হয়ে যাচ্ছে, এ পর্যন্ত মনে হচ্ছে। না সামনে তো দেখতেছি, রাস্তা ভুল করলাম না তো আবার এবার জিগে। ये रास्ता बीसी का बीसी सर का रास्ता ये ऊपर से भी है। हाँ लगता है ऊपर से रास्ता ही तो अच्छा हुआ, ये खराब है। ঘোরানো ছাড়ার কোনো উপায় নাই, ঘুরে উপর দিয়ে চলে যাই। একা একা ভাঙ্গাচোরা রাস্তা যে বিগত করতে চাই না। রাস্তা দুইটা, এটা হলো বেশি খারাপ, আর এই উপর দিয়ে যেটা গেছে ওটা হলো ভালো। মূলত আমরা ওই দিনকে ওই রাস্তায় দিয়েই যাওয়া আসা করছি, এটা তো যাই নাই। উপর দিকে উঠতে নিয়েছিলাম, কিন্তু একটা গাড়ি এদিক দিয়ে নামলো উঠলো, তো এই জন্য আবার এইটাই দিয়ে নেমে গেছিলাম। তো নিচে যাওয়ার পর দুই ভাইকে জিজ্ঞেস করলাম বিশেষ রাস্তা এটাই, বললো যে হ্যাঁ এটাই। আমাদের উপর দিয়ে যাবো, আমার রাস্তা তো ওইটা, এটা উপরটা ভালো আর ওটা হলো খারাপ একটু বেশি, হ্যাঁ এটা একটু খারাপ বেশি। তাহলে রিস্ক নেওয়ার দরকার কি, যেহেতু একা একা, সাথে লোক থাকলে নয় যাইতাম, অথবা
রাস্তায় যদি না থাকতো তাহলে তো যাইতেই হইতো। তার আমি তো দাম কিনলে একা একা। दिन मैं उससे मिलके कह डालूं अपने सब हाल दिल के और कर दूं जीवन उसके हवाले फिर छोड़ दे चाहे अपना बना ले मैं तो उसका रे हुआ दीवाना। ये रास्ता कहाँ से, ये रास्ता और ये बेसी सर 7 किलोमीटर। मानंग से चामे से आया। ये रास्ता ओ इधर जाने का रास्ता है, आने का ये रास्ता है, माना ये रास्ता है। रास्ता बुरा, ज़्यादा ही बुरा रास्ता। বামের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা মানা গিয়েছিলাম। আসার সময় আমি পুরো রাস্তা দিয়ে চলে এসেছি। মানে হলো নিচ দিয়েও যাওয়া যায়, উপর দিয়েও যাওয়া যায়, কিন্তু নিচের যে বামের যে রাস্তাটা, এই রাস্তাটা নিচের দিকে বেশি খারাপ, আর এটা রাস্তাটা একটু ভালো আছে, একটু ভাঙাচোরা না। এটা কোন শহর দিয়ে যাচ্ছি বলতে পারবো না, তবে বেশিরভাগ খুব কাছাকাছি চলে এসেছি। পিছনের ভদ্র মহিলা বললো যে আর 7 কিলোমিটার, অনেকটাই চলে এসেছি, অথবা আর 1-1.5 কিলোমিটার রাস্তা থাকতে পারে বেশিরভাগ পর্যন্ত পৌঁছতে। আর এদিকে রাস্তাটা অনেক ভালো, এখন পর্যন্ত ভালো রাস্তা পাচ্ছি। অবশেষে চলে আসলাম বেশিরভাগ। সুন্দর চমৎকার ঝিরি বয়ে যাচ্ছে। বেশিরভাগ থেকে নামার সময় এখানে বারবার চাকা পিছনে চাকা স্পিড করতেছিল। আসলে ডাউন হিলে ভাঙ্গাচোরা রাস্তায় নামতে কনফিডেন্স একটু কম হয়, কিন্তু আপ হিলে ওঠার সময় কনফিডেন্স লেভেল একটু বেশি থাকে। বাইকের পাওয়ারের কারণে কনফিডেন্স লেভেল ভালো থাকে। গাড়ির পিছনে করে একটা বিপদে পড়লাম, এতে তো ওভারটেকিং করার কোনো সুযোগই নেই। অবশেষে পৌঁছে গেলাম বেশিরভাগ, আর পিছনে ফেলে আসলাম ভয়ঙ্কর অফরোড। সামনে আর তেমন একটা অফরোড নেই।
দুপুরে খাওয়ার জন্য এখানে একটু ব্রেক দিই। এক বাটি চচো খেয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন উদ্দেশ্য কাঠমান্ডু, সোজা কাঠমান্ডু চলে যাবো। রাত্রি যতই হোক না কেন। এখন সোজা যাইতে হবে। দুমরের থেকে এখন কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। একটু আগে দুম ধরেছি। এখান থেকে কাঠমান্ডু দেখালে 134 কিলোমিটার সময়। একুরেট টাইমটা বলতে পারতেছি না, কারণ আমার এটা একুরেট টাইম ঠিক নেই। 5টার মতো বাজে, বেশি বাজার কথা না। যাই হোক, আজকে রাত্রে 10টা বাজলে কাঠমান্ডু চলে যাব। এটি হলো কথা। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। বিষয় হলো যে দুমি থেকে যে কাঠমান্ডুর রাস্তায় ঢুকেছি, ফোরলেনের রাস্তাটা অনেক পূর্ব ছিল, লাস্ট পর্ব ছিল বলতে পারবো না, তবে অনেক বেশ ভালোই এখানে টেনে এসেছি। তারপরে এই সিঙ্গেল রাস্তায় ঢুকে পড়েছি। এটাই কাঠমান্ডুর রাস্তা। সন্ধ্যা এখনো হয় নাই, আজকে একটু একটু ঠান্ডা লাগতেছে। দিনের আলোতে আসলে একটু চাচ্ছি ট্রেনে যাওয়ার জন্য। সন্ধ্যা হয়ে গেলে তখন আর আমার কোনো ইচ্ছা নাই, স্বাভাবিক চলে যাবো ছুটিতে। দিনের আলোতে যতটা ভিজুয়ালি বোঝা যায়, রাতে তো সরকার বোঝা যায় না। এখান থেকে ভাঙ্গা শুরু হয়ে গেল, লক্কর চক্কর ভাঙ্গা চক্কর। আমরা এখন যে জায়গাটায় আছি সম্ভবতের নাম মুগলি। এটা মুগলি হওয়ার কথায়। ডানে একটা রাস্তা চলে গেছে নারায়ণঘাটের দিকে, আর সোজা চলে যাও ফুকরা। ওই নারায়ণঘাটের এই রাস্তা দিয়ে ইন্ডিয়া থেকে যারা সরাসরি এদিকে আসে বাইক নিয়ে, ওই রাস্তা এদিকে আসে। আর এটা তো কাঠমান্ডুর দিকে আমরা যারা ফ্লাই করে আইসা পরে পুলিশ দেখে কোথা থেমে গেছিল। সিগন্যাল দেখা বোঝার চেষ্টা করলাম, সব ঠিক আছে, পরে চলে আসলাম। কাঠমান্ডু 105 কিলোমিটার। ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা অর্ধেকটা বন্ধ হয়ে গেছে। এক পাশ থেকে গাড়ি আসতেছে, আর এই পাশ থেকে গাড়ি যাওয়ার জন্য দাঁড়ায় রয়েছে।
সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে আসতেছে। এখনো অনেক রাস্তা বাকি। কিছুক্ষণ আগে দেখলাম 105 কিলোমিটার, তাতে কিছু রাস্তা অগ্রসর হয়েছে। কাঠমান্ডুতে পৌঁছতে পৌঁছতে হয়তো 10টা বেজে যেতে পারে। এখন আর অন্ধকার মধ্যে কোনো ভিডিও শ্যুট করবো না, আস্তে আস্তে যেতে থাকি। আমার পার্টনাররা তো কাঠমান্ডুতে গিয়ে পৌঁছে গেছে, একেবারে কাঠমান্ডু গিয়ে সেরে বাকিটা শ্যুট করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 দিন আগে কাঠমান্ডু এসে পৌঁছে রাতের বেলায় 10টার দিকে। হোটেলে ফেরার পর আর কোনো ধরনের ভিডিও শ্যুট করা হয় নাই, এনার্জিও ছিল না। তো বাইকটাই যে রেন্ট নিয়েছিলাম বাইক জমা দিয়ে আজকে আমাদের দুপুর 2টায় ফ্লাইট ছিল কাঠমান্ডু থেকে বাংলাদেশে। এয়ারপোর্টে আমরা যত সময় চলে আসি, কিন্তু বাংলাদেশ থেকে একটা দুর্ঘটনা নিউজ আমাদের কাছে পৌঁছে। সেটা হলো যে এয়ারপোর্টের যে কার্গো সাইট আছে, যেখানে দেশের বাড়ি থেকে মালটাল আসে, ওইখানে আগুন ধরে যায় এবং পুরা বিমানবন্দর এরিয়াটা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আমরা বিভিন্ন ভিডিওতে সংবাদপত্রের মধ্যে আমরা নেপালে বসে দেখতেছিলাম। তো মোটামুটি এগুলা সব আগুন টাগুন নিভিয়ে রাত্রি 9টার দিকে আবার ফ্লাইট চালু হয়। আমরা কিছুক্ষণ আগে বাংলাদেশ এয়ারপোর্টে এসে ল্যান্ড করলাম। ধীরে ধীরে বিমানটি গেটের দিকে অগ্রসর হচ্ছে, কিছুক্ষণ পরে নেমে যাব। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।